আমি এখানে দাঁড়ায় আছি, তারেক রহমান আমাদের চেয়ারম্যান, বিএনপি চেয়ারম্যান, সে আসবে তার সাথে দেখা করার জন্য। আমি আসছিলাম, আমার মা মারা গেছে, তার কবরস্থানে দোয়া করতে আসছিলাম। আমি তো তারেক রহমানে তো ছিল না বাংলাদেশে। আমি অনেক 12টা বছর 13টা দিন আজকে আমি বিএনপি সমর্থক দেখে আমাকে মামলা দিয়ে আমাকে অ্যারেস্ট করে রাখছে, আমি জেল খাটছি। আমি যখন জেল খাটছি এই সময় আব্বাস সাহেবও ছিল, মির্জা ফখরুল সাহেব ছিল, তারপরে ইশরাক বাতিজা এও ছিল, কিন্তু আমি কারোর সাথে লবিং করি নাই। আমার মনে খুবই কষ্ট, আমার কথা বলতে ভালো লাগে না ভাই। আমি সবসময় নিরিবিলি থাকতে পছন্দ করি। তবে ইনশাল্লাহ আশা রাখি আরেক ভাইজন আইসে আমাদের কাছে, অবশ্যই সে ভালো, সুষ্ঠু, সুন্দরভাবে দেশ পরিচালনা করবে, এটাই তার কাছে আমার চাওয়া, আর কিচ্ছু না। আমার কি হলো না হলো সেটা বড় কথা নয়। আমরা বগুড়া জেলা থেকে এসেছি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো চালক দল একটা সংগঠন। আমাদের প্রাণপ্রিয় নেতা আমাদেরকে উপহার দিয়েছেন। সেই আজকে আমরা এসেছিলাম আমাদের মায়ের দোয়াতে, আমাদের মায়ের দোয়া এবং মাহফিলে। ওখান থেকে এসেছি আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে আমরা সাক্ষাৎ করার জন্য, দেখার জন্য। ইনশাল্লাহ আমরা তাকে দেখব এবং তাকে ভালোবেসে কথা বলবো। উনি বগুড়ায় যে যাবেন, আমাদের বগুড়া 11 তারিখে যাওয়ার কথা ছিল, উনি যেতে পারেননি। এই জন্য আমরা দুঃখিত এবং আল্লাহ তাআলার কাছে আমরা মিনতি করছি যে অতি শীঘ্রই যেন বগুড়াতে উনি যেন গিয়ে আমাদের সঙ্গে যেন ইনশাল্লাহ আমরা যেন আমাদের ছেলেকে আমরা আমাদের দেশের মাটিতে, আমার এলাকার মাটিতে এবং বগুড়ার মাটিতে দেখতে পাই। আমরা এসেছিলাম, এখানে আসার পর আমরা তার বাসায় আমরা অভিমুখ হয়েছিলাম। তো ওখানে প্রশাসন এবং নিরাপত্তা বাহিনী আমাদেরকে একটা ব্যবস্থা করে দিয়েছেন। আমাদের নাম, ঠিকানা এবং সব কিছু উনি লিপিবদ্ধ করছে এবং আমাদের বগুড়া জেলা বিএনপি বাদশা ভাই, রেজাউল করিম বাদশা ভাই, ওনার সঙ্গে কথা বলছেন। আমরা যে দল করি এবং তার সঙ্গে সালাম বিনিময় হয়েছে প্রশাসনের। বলছে যে আমাদের দলের লোক, ইনশাল্লাহ যদি দেখাটা হয় তাহলে শুভকামনা। আমরা এখানে অপেক্ষা করছি। আচ্ছা, দেখলাম যে আপনারা অনেকক্ষণ যাবত এখানে দাঁড়িয়ে আছেন গুলশান কার্যালয়ের সামনে, বিএনপি কার্যালয়ের সামনে। আপনারা কোথা থেকে এসেছেন? জি, আমরা বগুড়া জেলা ধুনট থানা থেকে এসেছি। এখানে আমাদের আপসহীন নেত্রী, আমাদের মা, তার জিয়ারতে এসেছি এবং তারেক রহমানের সাথে আমরা দেখা করার, সাক্ষাতে কথা বলার জন্য এখানে এসেছি। তার সাথে কি দেখা হয়েছে? হ্যাঁ, আমাদের তিনি বলছেন যে মাগরিবের নামাজ পড়েই আমরা মিটিং শেষ করে আপনাদের সাথে কথা বলবো।